ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই না? মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভেই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না, একা থাকলে সিট পাওয়া যায় না? আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমনাইয়ের ভণ্ডপীর মুফতি ফয়জুল করিম বলেছে যে আমরা সিটের জন্য রাজনীতি করি না। অনেকে বলে যে আপনাদের সিট দেওয়া হয়নি এই কারণে আপনারা বের হয়ে এসেছেন। না না, আমরা সিটের জন্য রাজনীতি করি না, আমরা ইসলামের জন্য রাজনীতি করি। তো রাজনীতি মানুষ সিটের জন্যই করে, আপনি মানুষদের অত বোকা ভাবেন না। আপনি জোর থেকে বের হয়ে আসছেন, মামুনুল হক বের হয়ে আসলো না কেন? মামুনুল হক কি আপনার সাথে কম আলেম? আপনার সাথে কম জানিয়াল্লাহ? আপনি কেমন জানিয়াল্লাহ আমরা সেটা জানি। কুয়েত থেকে এক প্রতিনিধি এসেছিল চরমনাইয়ের ময়দানে, সেখানে আরবিতে কথা বলতে পারেনি এই ভণ্ডপীর, দোভাষী নেওয়া লাগছে, আর ইংরেজি দিলে তো আর দাঁত ভেঙে যাবে। এই ভণ্ড আবার এদের নিজস্ব কোনো ইশতেহার নেই, কিছু নেই, এদের ইশতেহার হচ্ছে জামাতের বিরোধিতা করো। এই ভণ্ডর সাথে আবার লেগেছে হচ্ছে বাইতুল মোকাররমের খতিব। এই খতিবকে আজকে কঠিন ধোলাই করা হবে। দর্শক, আপনারা গত ভিডিওতে দেখেছেন যে হেফাজতের আমিরকে ধোলাই করা হয়েছে, আজকে এই খতিবকে ধোলাই করা হবে। তো এক ভাই বলতেছে যে আমরা সিটের জন্য রাজনীতি করি না। তো কিসের জন্য করেন? ইসলামের জন্য। ভুয়া কথা। আপনাদের 100টা সিট দেওয়া হলে আপনারা এই কথা বলতেন না। আপনাদের 45টা 50টা সিট দিতে চাওয়া হয়েছিল, আপনারা বলছেন না না আমরা আর জোটে থাকবো না। আপনারা কিসের জন্য জোট থেকে বেড়ে গেছেন আমরা জানি না। আপনি ছাড়া আরো দল নাই, ইসলামিক দল নাই জামাতের সাথে। মামুনুল হক নেই, মামুনুল হকরা কি কমালে আপনার সাথে কম জানিয়াল্লাহ? মূর্খ ভণ্ড পীর। এরপর আরেক ভাই কি বলতেছে, আরেক ভণ্ড দেখেন, আরেক ভণ্ড বলতেছে যে দাড়ি পাল্লার এক পাল্লায় আমেরিকা আর এক পাল্লায় ভারত। আরে ভণ্ড, তোরা যদি কোনো বইয়ের বিশ্বের সাথে কমিউনিকেশন করতে চাস তাহলে তো ইংলিশে কথা বলতে জানা লাগবে। তোরা তো ইংলিশ ABCD তো পড়তে পারিস না। এখন আবার বলিস যে এক পাল্লায় আমেরিকা আর এক পাল্লায় ভারত। এগুলো বলে জনগণ খায়। জনগণ কি বলতেছে দেখেন, জামাতের বিরুদ্ধে চরমনাই পীর ও মহিবুল্লাহর ফতোয়া সন্ত্রাস পাত্তা দিচ্ছে না জনগণ এদের এগুলো পাত্তা দিচ্ছে না। সুপ্রিয় দর্শক, বাইতুল মোকাররমের খতিব সে বলেছে যে নামের আগে ইসলাম থাকলে তাদেরকে ভোট দেওয়া যাবে না, এবং তিনি বলেছেন যে না ভোটে ভোট দিতে বলেছেন। না ভোট তাহলে রেখেছে কেন? যদি ভোট নাই দিতে হয় তাহলে না ভোট রাখলো কেন? এটা হচ্ছে এই মানে বাইতুল মোকাররমের খতিবের কথা। তো এই মালটাকে একটু ধোলাই করতেছি, একটু ওয়েট করেন। মানে জামাতে ইসলামীর মধ্যে অনেকগুলো বড় বড় আলিম থাকা সত্ত্বেও জামাতে ইসলামের নেতাকর্মীরা একে বাইতুল মোকাররমে বসাইছে, আর এসে এই চরমনাইয়ের সাথে মিলে, হেফাজতের সাথে মিলে জামাতের বিরোধিতা করতেছে এবং দেশের বিপক্ষে যাচ্ছে, না ভোটে ভোট দিতে বলতেছেন। বাইতুল মোকাররমে যারা নামাজ পড়ে তারা সবাই কি তোর মতো মূর্খ রে? এই বিষয়ে আসতেছি। দর্শক, তার আগে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো আপনারা সবাই জানেন যে আমিরে জামাতকে একটা শহীদের মা জড়িয়ে ধরেছিল। এটা নিয়ে এত পরিমাণ ফতোয়া সন্ত্রাস করেছে চরমনাইয়ের মুরিদেরা যা কল্পনা করা যায় না। প্রত্যেকটা বক্তব্যে, মিডিয়ায়, সব জায়গায় এরা বলেছে যে মহিলাকে কেন চেপে ধরবে, পর্দা মেনটেন করা হয়নি, সে হ্যান ত্যান, এগুলো ফতোয়া দেয়নি। আপনারা শোনেননি? জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। চরমনাইয়ের এক প্রার্থীকে এরকম এক মহিলা জড়িয়ে ধরেছে, সেটা আপনাদের একটু দেখা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পর্দা নিয়ে লাল কাঠ খেলা চরমনাইয়ের পটুয়াখালী 3 আসনের প্রার্থী পর্দা মেনটেন করে জড়িয়ে ধরেছে। কদিন আগে এই চরমনাই শহীদ পরিবারের একজন বৃদ্ধ মা এবং আমিরে জামাতকে নিয়ে কত নোংরামি করলো। যদিও এই ছবির মধ্যে আমরা খারাপ কিছু দেখি না, বরং এটাকে আমরা সুন্দর হিসাবেই দেখি। যে দর্শক, আমরা সুন্দর হিসাবেই দেখি এই ছবিটা।
এখানে আমরা খারাপ কিছু দেখি না, কারণ আপনি যখন নির্বাচনে যাবেন তখন এরকম ঘটনা ঘটতেই পারে। যে চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম এরা ফতোয়া দিচ্ছে, এরা তো আর গণসংযোগে সেইভাবে নামে না, এরা তো শুধু ওই খানকায় বসে শুধু ফতোয়াই দিতে পারে। যারা তাদের প্রার্থী যারা আছে, যারা মানুষের সাথে মিশতেছে, তারা এরকম করে জড়িয়ে ধরেছে। যেমন জামাতের আমিরকে একজন শহীদের মা জড়িয়ে ধরেছে, এটা নিয়ে অনেক ফতোয়া দিয়েছে। তো এখন চরমনাই পীর কি ফতোয়া দিবে? তাদের প্রার্থী এইরকম ভাবে এক মহিলাকে জড়িয়ে ধরছে। চরমনাই পীরের যেগুলো ভণ্ড মুরিদ আছে, চরমনাইয়ের যতগুলো ভণ্ড পীর আছে, সবাইকে বলবো এই ছবির ব্যাখ্যা কি সেটা দিতে হবে। জামাতের আমিরকে নিয়ে তোরা অনেক নোংরামি করেছিস, এটা কি? এটা তোরা প্রচার করছিস না কেন? ও এটা হালাল আর ওটা হারাম ছিল নাকি? তো দর্শক, এখন আসি বাইতুল মুকাররমের খতিবের বিষয়ে। আপনারা জানেন যে বাইতুল মুকাররম মানে দেশ স্বাধীন হওয়ার পরে তো খতিব পালিয়ে চলে গেছে। বিশ্বের ইতিহাসে এরকম নেই যে প্রধানমন্ত্রীর সাথে খতিব পালিয়ে যায়। তো খতিব পালিয়ে যাওয়ার পরে জামাতে ইসলামের নেতাকর্মীরাই, জামাতে ইসলামী তাকে বসাইছিল যে মধ্যমপন্থী একজন ভালো আলিম থাক, আপাতত থাক। তাছাড়া জামাতে ইসলামের ভিতর বড় বড় আলিম নেই, মিজানুর রহমান আজহারী সহ আরো বড় বড় আলিম আছে, বা শায়েখ আহমদুল্লাহর মতো বড় বড় আলিম নেই যারা খতিব হতে পারে। না দিয়ে এই লোকটাকে দেওয়া হয়েছে। এই লোকটাকে আমরা খুব ভালোবাসতাম, তার ভিতরে কোনো অহংকার নেই, বা সিরা জুতা জামা এগুলো পরে থাকতো, ভালো লাগতো। কিন্তু এই লোকের ভিতরে যে এই হিংসা আর টাকার জন্য সে বিক্রি হয়ে চরমনাইয়ের হয়ে কাজ করতেছে, যে ইসলাম থাকলেই জামাত ইসলামীতে ভোট দেওয়া যাবে না, আর হ্যাঁ ভোট না ভোট কেন দিল, যদি না ভোট সেখানে তো একটা অপশন আছে, তাহলে না ভোট দিব না কেন, এরকম কথা বলেছে। স্ক্রিনে আপনারা একটা ফটোকার্ড দেখেন, এক পাশে মুফতি আব্দুল মালেক, ইনি বলতেছেন যে নামের মধ্যে শুধু ইসলাম থাকলে ভোট দেওয়া যাবে না। বাইতুল মুকাররম মুফতি আব্দুল মালেক খতিব, মানে বাইতুল মুকাররমের খতিব, উনি এই কথা বলেছেন। এরপর আবার দেখেন, এই পাশে দেখেন যে ইনি আবার বলতেছেন, ইনি হচ্ছে মোহাম্মদ মুবাশ্শের আলী, আমার নামও মুবাশ্শের, আহ্বায়ক এনসিপি রাজশাহী মহানগর। ইনি আবার বলছেন যে নামের আগে মুফতি থাকলেই যে বাইতুল মুকাররমে পাঠানো যাবে না, তা জাতি আপনার বক্তব্যে পরিষ্কার হয়েছে। মানে নামের আগে মুফতি থাকলেই সে বাইতুল মুকাররমের খতিব হতে পারে না। আর ইনি বলেছেন যে নামের আগে ইসলাম থাকলেই জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না। তো এটা হচ্ছে চরমনাইয়ের মানে শিখে দেওয়া বলি। আর এই বক্তব্যকে ক্যাচ করে ধরে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তো দর্শক, এই বিষয় নিয়ে মাওলানা ফখরুদ্দিন হুজুর কিছু কথা বলেছে, চলুন আমরা সেটা একটু দেখি। জাতীয় মসজিদের খতিব গতকালকে ঢাকায় বাইতুল মুকাররম জামে মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আমার কাছে তার ভিডিও আছে। উনি কি বলেছেন? শরিয়া আইনকে না বলায় জামাত কোনো মুসলমানদের দল হতে পারে না। জামাত যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই ইস্তেহার সেকুলার ইস্তেহার, ধর্মনিরপেক্ষ ইস্তেহার। ভাই সব শুনলেন, জাতীয় মসজিদের খতিব যাদেরকে খুশি করার জন্য বলেছে তারা কিন্তু খুশি হয়েছে। অলরেডি জাতীয় মসজিদের খুতবার রেফারেন্স কিন্তু সামনের নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে কিন্তু এটা দেওয়া শুরু হয়েছে। অনেক জায়গায় জাতীয় মসজিদের খতিবের এই বক্তৃতার রেফারেন্স চলে গেছে। ওনাকে হ্যাঁ না ভোট সম্পর্কে একজন প্রশ্ন করেছে, উনি সরাসরি জবাব দিবেন তা না দিয়ে উনি বলেছেন কি, যে মানে ইসলামের নামে দল করেছে তাদের ইশতেহার হলো পুরা সেকুলার। উনি কি আদৌ ওদের ইশতেহার পড়েছেন, আদৌ এটা সেকুলার কিনা? অথচ ওই ইশতেহারে কওমি মাদ্রাসার কথা আছে, মসজিদের ইমামদের কথা আছে, খতিবদের কথা আছে। একটা দলের নির্বাচনী ইশতেহার কিরকম হবে এ ধরনের কোন রাজনৈতিক অভিজ্ঞতা কি ওনার আছে? কিন্তু উনি পরিষ্কার ওখানে শুধু নামটা বলেন নাই। মানুষ তো আর এখন এত বোকা নাই, তাই তো ঠিকই উনি যা বলেছেন, যাদেরকে খুশি করার জন্য বলেছেন, যাদের ইশারা ইঙ্গিতে বলেছেন, তারা কিন্তু ওনার বক্তব্য রেফারেন্স দেওয়া শুরু করেছে। এবং আসলেও তাই। উনি বলেছেন যে বর্তমান সরকার নাকি হ্যাঁ না ভোট দিয়ে ওনাদেরকে ঝামেলায় ফেলে দিয়েছে। তো ওই ঝামেলার কারণেই তো উনি খতিব বলেন। উনি কি ওখানে ইন্টারভিউ দিয়ে খতিব হয়েছেন? জামাত ইসলামীকে যে উনি
কালকে আক্রমণ করে এই কথা বললেন, অথচ জামাতে ইসলামীর সমর্থনে উনি ক্ষতি বলেন। ওনাদের ধর্মই কি এরকম? আমরা কিছু বললেই আমাদেরকে বলে আমরা নাকি ওনাদেরকে অপমান করি। আপনাদের কাছে এর বিচারের ভার রইল। উনি কি বলছেন? যেহেতু সরকার না অপশন রেখেছে, তাহলে কেন না ভোট দেওয়া যাবে না? না ভোট দিলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রের উন্নতি হবে। না ভোট দিলে রাষ্ট্রের উন্নতি হবে না, এটা নাকি অসত্য কথা। মানে যদি সরকার চায় তাহলে না ভোট দিলেও নাকি রাষ্ট্রের উন্নতি হবে। তারপর ইসলামপন্থীদেরকে যা বলার উনি বললেন। তাহলে এই বক্তব্য এখন কাদের গ্যালারিতে গেল? কারা খুশি হলো? ওই যাদেরকে খুশি করার জন্য উনি বলেছেন। তার মানে নিমক হারাম আছে না, কিছু নিমক হারাম, যে ঢালের আগায় বসে ওই ঢালের গোড়াই কাটে। এখন জনগণকে বলতেছে যে শীর্ষস্থানীয় আলেমরা বলছে এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই, আর আমরাই হলাম ইসলামপন্থী দল, যার কারণে আলেমরা আমাদেরকে সমর্থন দিচ্ছে এবং আমরা ইসলামের খেদমত করছি, আমাদের থেকে ইসলামপন্থী বড় দল আর কেউ নাই, ভালো দল কেউ নাই বলছে। শুনেন, বিএনপি চাইতে কি আর আপনার ইসলামের বড় সেবক অন্য কোনো দল হতে পারে? আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চাই না, ঠিক না? বেশি করছি। যেহেতু বিএনপি থেকে ইসলামের বড় সেবক আর কেউ নাই, এ কারণে এই আমিরি হেফাজতেরা, তারপর ওই মুফতিরা, এই জাতীয় মসজিদের খতিবরা বিএনপিকে সমর্থন দিচ্ছেন। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা এইসব অন্যায়ের বিচার করবেন। সুপ্রিয় দর্শক, যুগে যুগে এরকম মুনাফিকেরা, আব্দুল্লাহ বিন উবাই, আবু জেহেল, তারপরে বালাম বাউল এরকম থাকবে। আপনি সঠিক ইসলাম গ্রহণ করবেন আর সেখানে বাধা আসবে না, এতে হয় না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন যে আমার হক দল হচ্ছে একটা থাকবে, সিরাতুল মুস্তাকিমের পথ একটাই। আর শয়তান নিজে বলেছে যে আমি এই পথের মধ্যে বসে থাকবো, এই পথে আমি সোজাভাবে কাউকে ঢুকতে দেব না। তো এই পথে যারা কাজ করে, এই পথে যারা সংগ্রাম করে, তাদের বাধা আসবেই। চরমনাই পীর গত 15 বছর ধরে রাজনীতি করেছে। আওয়ামী লীগের আমলে অনেক দলের অনেক কিছু হয়েছে, চরমনাই পীরের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি। তো সে কেমন ইসলামিক দল করে সেটা আমাদের জানা হয়ে গেছে। আর আপনি যদি সঠিক ইসলামিক দল করেন তাহলে মানে ইসলামের মধ্যে থেকেও ফতোয়া আসবে। আব্দুল্লাহ বিন উবাই, তার দোষ কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে শুক্রবারের দিন বক্তব্য দেওয়ার আগে আব্দুল্লাহ বিন উবাই বক্তব্য দিত, এবং আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে, হজ করছে, রোজা করছে, সবকিছুই করেছে। তারপরে সে মুনাফিকের সর্দার হলো কেন? সে তো বড় আলেম ছিল। তো এইরকম আলেমদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। কিছু কিছু আলেম আছে তারা শুধু দুনিয়া কামাই করে। বালাম বাউলের কথা যেটা বললাম, বালাম বাউলের সাথে সরাসরি আল্লাহর সাথে তার কথা হতো, স্বপ্নের মাধ্যমে কথা হতো। সেই বালাম বাউল টাকার লোভে পড়ে হযরত মুসা নবীর বিরুদ্ধে হচ্ছে বদদোয়া করেছিল, বালাম বাউলের জিহ্বা ঝুলে গেছিল। তো ওইরকম বালাম বাউল বা এইরকম আব্দুল্লাহ বিন উবাই এই সমাজেও থাকবে। তো তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। সঠিক ইসলামিক দল কোনটা সেটা আপনি কোরআন হাদিস দিয়ে ভালো করে ঘাঁটেন, আপনি পেয়ে যাবেন। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।